গ্যালারি খুঁজতে, খুঁজতে এই ভিডিওগুলো সামনে এলো। কিন্তু তোমাদের সাথে তো এগুলো শেয়ার করাই হয়নি। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে নিই। আমি জানি যে এই ব্যাপারটা অনেকদিন আগেই চলে গেছে মানে ট্রেড ফেয়ার মেলাটা। কিন্তু অনেক কিছু যেগুলো খুব সুন্দর আর ইউনিক সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আবারও আজকে পার্ট 2 ভিডিও নিয়ে এলাম। পার্ট 1 টা অনেকদিন আগে শেয়ার করেছিলাম, বলেছিলাম পার্ট 2 টা নিয়ে আসবো কিন্তু সময়ের অভাবে আনতে পারিনি বা করা হয়ে ওঠেনি। আচ্ছা, আজকেই যে ভিডিওটাতে শেয়ার করব সেখানে না শুধু জামাকাপড়ের বেশি কালেকশন আছে। কারণ কি ট্রেড ফেয়ারে ২ টো পার্ট করেছিল। তো সেকেন্ড পার্টটাতে খাওয়া-দাওয়া আর জামাকাপড়ের আর কিছু অন্যান্য জিনিসও ছিল, সেগুলোও তো দেখাবোই। তো দেখো, আর এখানে কিছু ওই যে হেয়ারের জন্যে যে তেলটা বিক্রি হচ্ছিল। আমি জানি না তোমরা কজন কিনেছো বা কজন দেখেছো। আর ইউনিক কিছু কালেকশন ছিল এই যে এই দোকানটাতে, কাঠের সব প্রত্যেকটা জিনিস কাঠের। আর দেখে না মনে হবে যেন সবগুলো নিয়ে নিই। এত সুন্দরভাবে মানুষ বানাতে পারে, এত ক্রিয়েটিভিটি দেখলে মানে অবাক হয় সত্যি। আমার মাঝে, মাঝে মনে হয় আমি তো কিছুই জানি না। তো যাই হোক, দেখো ইউনিক সব জিনিসপত্র কাঠের। আর আমি এই দোকানটা দেখে অনেকক্ষণ এখানে দেখছিলাম। খুব রিজনেবল প্রাইস এর মধ্যেও ছিল, আবার হাই প্রাইস এর মধ্যেও ছিল। আর সেকেন্ড স্টলটাতে যখন যাই ওখানটাতে অনেক বেশি জামাকাপড়ের কালেকশন ছিল। আর এই দেখো এখানে জয়পুরের মার্বেলের আর কাঠের জিনিসপত্রগুলো সব রাখা ছিল। ছিল ইউনিক কাশ্মীরি সালোয়ার পিসেস আর তারপরে তোমার শলস, খুব সুন্দর, সুন্দর কালেকশন ছিল। তারপরে দেখো, জামাকাপড় কিনলে হবে, আয়রনও তো করতে হবে। এত সুন্দর একটা হ্যান্ড আয়রন দিয়ে বিক্রি হচ্ছিল। অনেক লোকই দেখছিল। আমারও খুব ভাল লাগলো। মানে আর একদম সিনথেটিক, একদম কুঁচকানো জামাটাকে পুরো প্লেন করে দিয়েছে। খুব ভালো, খুব ভালো। তারপরে দেখো এখানে সব জামাকাপড়, শুধুই জামাকাপড়। এটা ঢাকাইয়ের একটা কালেকশন ছিল, বাংলাদেশ থেকে এসেছিল। আর এখানেও চারিদিকেই শুধু জামাকাপড়, অনেক, অনেক জায়গা থেকে এসেছে। সাথে তো জুয়েলারি থাকবেই। না জুয়েলারি থাকলে সেটা তো সেই মেলা ইনকমপ্লিটই রয়ে যাবে, তাই না বলো? দিদি পরে এগুলো বেটু। এই ভুটান, এই ভুটান। আমাদের ৪-৫ হাজার আর ছিল আফগানিস্তানের ড্রাই ফ্রুটস, যেটা নিয়ে ভিডিও আমি তোমাদের সামনে আগেও দেখিয়েছি। আর এই স্টলটা মনে আছে আমি তোমাদের নিয়ে ভিডিও করেছি যে ব্যাম্বু দিয়ে তৈরি প্রত্যেকটা ডিশ, প্লেট, গ্লাসেস, সব ক্রোকারিস শুধুমাত্র ব্যাম্বু দিয়ে তৈরি। স্টল ঘুরতে, ঘুরতে দেখি এরকম দুবাইয়ের সেন্ট বা ইত্তার তুমি যেটাই বলো না কেন সেগুলো বিক্রি হচ্ছিল। আর তারপরে চলে গেছিলাম চকলেটসে। বিভিন্ন টাইপসের চকলেট ছিল। ইউনিক দেখতে ছিল। আমার তো মনে হচ্ছিল সবগুলো খেয়ে নিই। সত্যি বলছি। আর এরকম বক্সে, বক্সে যেন তো বিক্রি হচ্ছিল। ঘুরতে, ঘুরতে দেখা হয়ে গেল ববিতাদির সাথে। সে যে কি আনন্দ, নিজের মানুষদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। তো ববিতাদির সাথে একটু ভিডিও ফটো তো বানতা হয়, কি বলো? আরও কিছুক্ষণ আমি জামাকাপড় একটুখানি ঘুরে, ঘুরে দেখছিলাম। কারণ কি অনেক কালেকশন ছিল। আর কার না জামাকাপড় দেখতে ভালো লাগে? যতই আমরা আলমারি ভর্তি করি না কেন, সেই ঘুরে, ঘুরে চলে যাই জামাকাপড়ের দিকেই। আর এগুলো সব চকলেট জানো তো? আর এত সুন্দর, মানে দেখতেই লাগছিল মনে হয় সব খেয়ে নিই। কি আর এই স্টলটাতে ছিল পাঁপড়। আর এই পাঁপড়গুলো জানো তো ভাজাই ছিল, জাস্ট দেখার জন্য, টেস্ট করার জন্য। আমি তো ২-৪ টা টেস্ট করেছি, ভালো ছিল, বেশ ভালো। আর এটা যে আমি কি টেস্ট করলাম আমার এখন আর মনে নেই সত্যি কথা বলতে। তোমাদের কারো মনে থাকে কিনা অবশ্যই জানিও। আর তারপরে চলে গেছিলাম এই যে এখানটাতে চানাচুর, বিভিন্ন রকম ঝাল জিনিসপত্র, মটর-ফটর বিক্রি হচ্ছিল। আর এখানে একটা ফুড ওরা কোর্ট করেছিল। এখানে খাওয়া-দাওয়া বসে তুমি করতে পারবে। এই জায়গাটা অনেক লোকই খাওয়া-দাওয়া করছিল। এটা জাস্ট মেলার পাশে। আর তারপর আমার পাগলামি করলাম। আর যাই হোক, জানি ট্রেড ফেয়ার অনেকদিন আগেই চলে গেছে। তবুও কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করিনি বলে আজকে শেয়ার করলাম। জানি তোমরা হয়তো বোর হতে পারো। যদি ভালো লাগে তাহলে আসো, কমেন্ট করো। আর সবাই পাশে থেকো। আরও ভালো, ভালো ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে। ভালো